নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে একের, পৃথিবী তার অক্ষের ওপর আবর্তনের জন্য তার আকৃতি হয়েছে সঠিক উত্তর জিওড, অপশন ডি। দুয়ে দেখো বৃহস্পতির উপগ্রহের সংখ্যা, উত্তরটা হবে 67টি, অপশন ডি। তিনে দেখো ভারতের প্রমাণ সমান দ্রাঘিমা রেখাটি, উত্তরটা হবে অপশন বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চারে দেখো নিশীথ সূর্যের দেশ বলে, উত্তরটা হবে নরওয়ে, অপশন এ। পাঁচে দেখো মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠের ক্রিয়া করে, উত্তরটা হবে অনুভূমিকভাবে, অপশন বি। ছয়ে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে, উত্তরটা লিখবে 11 ডিগ্রি পশ্চিমে, অপশন সি। সাথে দেখো একটি অবনত সমভূমির উদাহরণ দাও, উত্তরটা লিখবে তুরানের নিম্নভূমি। আটে দেখো আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তরটা হবে জি.কে. গিলবার্ট, অপশন এ। তারপরে দেখো ডিজাস্টার কথাটি অর্থ হচ্ছে অশুভ তারা, ডিসাস্টার, অপশন এ। 10এ দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে নদীটি বঙ্গোপসাগরে পড়েছে তা হলো, উত্তরটা হবে সুবর্ণ রেখা, অপশন ডি। এনটিপিসি একটি তাপবিদ্যুৎ সংস্থা, অপশন এ। 12 দাগে দেখো রৈখিক স্কেলের বাম দিকের অংশটিকে বলা হয় গৌণ বিভাগ, অপশন সি। তারপরে দেখো কুলিক পাখিরালয় অবস্থিত, উত্তরটা হবে রায়গঞ্জে, অপশন বি। 14 দাগে দেখো গরু মহিষানি আকরিক লৌহ খনি অঞ্চল অবস্থিত, উত্তরটা লিখবে উড়িষ্যা রাজ্য, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থানের পূরণগুলো একটু দেখে নাও। একের দাগের উত্তরটা হবে দুপুর এবং সূর্যাস্তের, দুইয়ের দাগের উত্তরটা হবে 43 কিমি, তিনের উত্তরটা হবে 4 মিনিট। চারে কি আছে ইউরেনিয়াম পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল। পাঁচে আছে রার শব্দের অর্থ হচ্ছে পাথরের জমি। ছয়ে আছে পুস্তক আকারে প্রকাশিত মানচিত্রকে অ্যাটলাস বলা হয়। মকাই বাড়ির চা শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ, এক দাগের উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে অশুদ্ধ, চার দাগেরটা হবে শুদ্ধ, পাঁচ দাগেরটা হবে শুদ্ধ, ছয় দাগেরটা হবে শুদ্ধ, সাত দাগেরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। দুয়ে দেখো ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম, উত্তরটা লিখবে সিন্ধু গাঙ্গেয় সমভূমি। আরো একবার বলি সিন্ধু গাঙ্গেয় সমভূমি। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন জোহান বেনেডিক্ট তালিকা। চারে দেখো একটি সামাজিক সম্পদের উদাহরণ, উত্তরটি লিখবে স্কুল। পাঁচে দেখো গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে লু প্রবাহিত হয়, উত্তরটা লিখবে পশ্চিম জেলাগুলিতে। ছয় দেখো আরেফ কথাটির অর্থ হচ্ছে বৃষ্টিপাত। সাথে দেখো কোন নদীর মাধ্যমে তরাই ও ডুয়ার্স ভাগ হয়েছে, উত্তরটা লিখবে তিস্তা নদী। পরবর্তী দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একে আছে বি, দুইটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে ডি অর্থাৎ জিমারম্যান। তারপরে দেখো বিভাগ গয়ের কি আছে, প্রথমে একের বেডফোর্ড লেভেলে পরীক্ষাটি লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কি। দেখো উত্তর দেখে নাও, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে পৃথিবীর তাপমণ্ডল কটি ও কি কি। দেখো আমি এখানে লিখে দিয়েছি 3টি, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল আর হিমমণ্ডল। পরবর্তী দেখো ক্রেটার ও ক্যালডেরা কি। আচ্ছা, ক্রেটারটা হচ্ছে আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত ফানেলের আকৃতির গর্তকে ক্রেটার বলে। আর ক্যালডেরা কি, এটা উত্তরটা দেখো, দেখে নাও ক্যালডেরা কি। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের টেরারোসা কি আর তরঙ্গায়িত সমভূমি কাকে বলে। দেখো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, দেখে নাও টেরারোসা কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
দেখো তরঙ্গায়িত সমভূমি, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, বিপর্যয় কাকে বলে আর খরা সৃষ্টির দুটি কারণ। দেখো দুটি প্রশ্নের উত্তর দেখে নাও, বিপর্যয় কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। দেখে নাও, খরা সৃষ্টির কারণ, প্রাকৃতিক কারণ তোমরা দুটো দেবে, আর মনুষ্য সৃষ্ট কারণ থেকে দুটো দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্নিয়ার স্কেল কাকে বলে আর ডায়াগোনাল স্কেল কাকে বলে। দুটি প্রশ্ন উত্তর দেখো। দেখো ভার্নিয়ার স্কেল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর আবিষ্কার হচ্ছে ফ্রান্সের গণিতজ্ঞ পিয়ারি ভার্নিয়ার। পরবর্তী ছিল ডায়াগোনাল স্কেল কাকে বলে, দেখে নাও, ডায়াগোনাল স্কেল এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, ছয়ের ভারতের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। দেখো উত্তর দেখে নাও, পারমাণবিক কেন্দ্রের নাম মহারাষ্ট্র, রাজস্থান, এদের কেন্দ্রগুলো দেখে নাও, তারাপুর, কর্ণাটকের কৈগা, গুজরাটের হচ্ছে কাকড়াপাড়া, দেখে নাও, বেশ কিছু দেওয়া আছে এখানে। পরবর্তী প্রশ্ন কি ছিল দেখো, কি বলেছে, পশ্চিমবঙ্গের দুটি জোয়ারের জলের পুষ্ট নদীর নাম মাতলা আর হুগলি। মাতলা আর হুগলি। পরবর্তী দেখো, বিভাগ ঘয়ে কি আছে, আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। দেখো উত্তর দেখো প্রশ্নের উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, সুমেরু ও কুমেরুতে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন। দেখো উত্তর দেখো প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও, উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো, 2 দাগের পাঁচ সংস্থান তত্ত্বের মূল বক্তব্য কি। দেখো উত্তর দেখে নাও, পাঁচ সংস্থান তত্ত্বের মূল বক্তব্য তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে সমাধান করে দিয়েছে। হ্যাঁ, একটু দেখে নিও, একই প্রশ্ন দেখালাম না। পরবর্তী দেখো, ভূমিকম্পের 3টি কারণ লেখো। দেখো উত্তর দেখে নাও, ভূমিকম্পের কারণ, প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণের মধ্যে দেখো, তারপরে দেখো কৃত্রিম কারণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের আগের সেটেই দেওয়া আছে। হ্যাঁ, আগের সেটে সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 পশ্চিমবঙ্গের প্রধান প্রধান খাদ্য প্রক্রিয়াগুলি, শিল্পজাত পণ্যগুলি কি কি। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, তুমি একটু কি আছে, একে ফল সবজি, জ্যাম, জেলি, আচার, সস। 2 দেখো দুগ্ধজাত, মধ্যে কি আছে, দুধ, ছানা, পনির, ঘি। 3 আছে শস্য প্রক্রিয়াজাত পণ্য, চাল, আটা, আটা, ময়দা, হ্যাঁ, চাল, আটা, ময়দা, মাংস। আচ্ছা, 4 আছে অন্যান্য, কি আছে, মিষ্টি, চকলেট, মশলা, মধু, চা, কফি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য। দেখো উত্তর দেখো বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, এখানে একটা সমাধান দেওয়া আছে, তোমরা এই অঙ্কটি দেখো, বলেছে বার ও তারিখ কত হবে। হ্যাঁ, বার ও তারিখটা বের করতে হবে, এটা আগের সেটে সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নিও। 2 দেখো, চিত্র সহ 3 প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর দেখো উত্তর 3 প্রকার বলেছে, পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ব্যবচ্ছিন্ন মালভূমি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তিনি কিভাবে ঋতু পরিবর্তন ঘটে, চিত্র সহ আলোচনা করো। দেখো এখানে দেওয়া আছে, চিত্রটা তোমরা একটু পাঠ্য বই থেকে দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
উষ্ণ তারতম্যের কারণে সংঘটিত যান্ত্রিক আবহবিকার পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের আগের সেটে, এটা 6 কি 7 নম্বর সেটে উত্তরটি দেখানো আছে। পরে দেখো পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। এই প্রশ্নটিও দেখানো আছে, তাও দেখিয়ে দিই, দেখে নাও। এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখো এখানে একটা পয়েন্ট আছে, তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলি বিবরণ দাও। দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখানেও। পরবর্তী দেখো হুগলি নদীর উপজেলা পাট শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও, এখান থেকে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।